আর এবারে আপনাদেরকে দেখাবো একটি কলেজের ছবি দেখাবো। সেই কলেজে টিএমসিপি নেত্রীর দিদিগিরির ছবিটা একবার দেখুন। জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে কর্মরত এক আদিবাসী অধ্যাপিকাকে আপত্তিজনক মন্তব্য কলেজ কর্তৃপক্ষের বলে অভিযোগ। এ নিয়ে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যায় একটি প্রতিনিধি দল। অভিযোগ, সেই সময় খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন টিএমসিপি নেত্রী। সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দেবশ্রী কার্জি। তা এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আদিবাসী সংগঠনের পথ আটকানোর চেষ্টা করেন দেবশ্রী এবং তার দলবল। টিএমসিপি নেত্রী মুর্শিদা পারভিন স্টাফ রুমে গিয়ে অধ্যাপকদের চেয়ারে বসে পড়েন। আপনি একবার নিজেকে আমার গায়ে হাত তুলতে পারেন না আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না আপনি গায়ে হাত তুলতে পারেন না আপনি গায়ে আপনি একবার নিজেকে স্টুডেন্ট বলছেন, একবার অ্যালুমনি বলছেন, কোনটা ঠিক? অ্যালুমনি এখানে কি করবে? অ্যালুমনি তো কোনটা ঠিক? কোনটা ঠিক? আরে বহিরাগত মাল তো বহিরাগত কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? আপনারা দেখলেন সেই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগাম অনুমতি ছিল, সেই আগাম অনুমতি থাকা সত্ত্বেও বাধা পাওয়ায় আদিবাসী নেতাদের সঙ্গে বচসা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে অবশ্য আদিবাসী নেতাদের সঙ্গে বৈঠক করে কলেজ কর্তৃপক্ষ। ঠিক কি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ শোনাই আপনাদের। উনি বলছে আমি প্রেসিডেন্ট। তাহলে কিসের প্রেসিডেন্ট? বলছে টিএমসিপির। তখন আমরা বললাম ভাই বোনরা দেখো, আমরা তো টিএমসিপি কোনো ইউনিয়ন করি না, কলেজে কোনো জায়গাতে আমরা কোনো ইউনিয়ন করি না। তা আমাদের সাথে ইউনিয়নের নিয়ে কি আলোচনা? আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েই আমরা এসেছি প্রতিনিধিবর্গ আমরা কথা বলতে, একদম ডিসিপ্লিন মেনে, ডেকোরামটা মেনে, আইন মেনে, কলেজের একটা বিশৃঙ্খলা না হোক, শান্তি বজায় থাকুক, এটা শিক্ষা প্রতিষ্ঠান বলে আমরা সেইভাবে আপনার এইভাবে অষ্ট করার আইন আপনাকে অধিকার দেয়নি। তখন ওরা বলছে না আপনারা আমাদের সাথে কথা বলতে। আমরা বললেন ভাই আমরা আপনাদের সাথে কথা বলবো না, প্রিন্সিপালকে আপনার ডাকুন, মানুষের সাথে কথা হলো। তখনই আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের ক্যামেরাগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে বিভিন্নভাবে তারা আটকানো হচ্ছে। এটা কিন্তু ডেমোক্রেসি নয়। কলেজ কর্তৃপক্ষ স্বীকার করে নেয় বহিরাগতদের অত্যাচারে তারা নাকি অতিষ্ঠ। কি বলছেন তারা একবার শোনাই আপনাদের। এটা ভাবা যায়, এটা মানে অকল্পনীয় ব্যাপার। একটা কলেজের লেডিস কমন রুম যেখানে মহিলা অধ্যাপিকারা থাকবেন, সেখানে বসে আছে বহিরাগত মেয়েরা, তো কল্পনাই করে। আমার চোখে অবশ্য ব্যাপারটা পড়েনি, আমি অনেক দেরিতে এসেছি। তো যাই হোক, এই জিনিসটা ঠিক নয়। আর আমি আবার বলছি, যদি প্রেসকে মিডিয়াকে কেউ আটকে থাকে, অত্যন্ত অন্যায় করেছে। আমি দুঃখ প্রকাশ করছি এই কলেজের পক্ষ থেকে, এবং প্রেস মিডিয়ার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না। টিএমসিপি নেত্রী এবং তার দলবলের হয়ে সাফাই দিতে যান আরেকটি টিএমসিপি নেত্রী লিজা সূত্রধর। তারপর অবশ্য সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়ে পালিয়ে যান তিনি। ওনারা যেভাবে আমাদের বহিরাগতরা যেভাবে এসছে আমাদের প্রতি পাকড়াও করেছে। বহিরাগত কাদেরকে বলছেন? তারা তো পারমিশন নিয়ে এসছে। অবশ্যই জানি তাহলে বহিরাগত কেন? ওনারা এসে যেভাবে আমাদের সাথে বিতর্কে জড়াচ্ছেন। আপনারা কেন বিতর্কে যাচ্ছেন? আমরা বিতর্কে যাই। আপনাদের ক্লাসে যান, আপনি ক্লাসে যান। আপনারা বাধা দিলেন কেন? একজন স্টুডেন্ট হয়ে এই এখতিয়ার কি হাতে তুলে নিতে পারেন? এই একজন স্টুডেন্ট হয়ে কি এই এখতিয়ার হাতে তুলে ক্লাসে যান না? আপনি কোন সেমিস্টারের আপনি? নামটা বলুন, কোন ক্লাস বলুন? শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদ নেত্রীদের হম্বিতম্বিতে ক্ষুব্ধ দলের নেতারাই। বিষয়টি তারা খুব একটা ভালোভাবে দেখছেন না। কি বলছেন, কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। আর সবাই কথা বলুক না, সবাই রুল আছে না, সাংবাদিকরা তো সব জায়গায় যেতে পারে। ওদেরকে যাভাবে করলো আমার সামনে, এটা ঠিক করে নেই, এটা খুব বাজে করছে। বিষয়টি নিয়ে শাসক শিবিরকে তীব্র কটাক্ষ বিজেপির। আজকে যখন সেই আদিবাসী সমাজ প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য পিডি ওমেন্স কলেজে যখন তারা যাচ্ছিলেন, সঙ্গে সাংবাদিক বন্ধুরাও ছিলেন,
কিন্তু তখনই দেখা যায় এই ভাইপো গ্যাং, যারা টিএমসিপির বহিরাগত ক্যাডার, তারা সাংবাদিকদের হেনস্থা করে, সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে, সাংবাদিকদের সাথে ধস্তাধস্তি করে। এরা কারা? এই ভাইপো গ্যাংরা এত সাহস পায় কোথা থেকে? মহিলা কলেজের ভিতরে সাংবাদিকদের ঢুকলে তাদের কি অসুবিধা? কারণ সঠিক তথ্য সামনে চলে আসবে। যারা ভাষার জ্ঞান নেই, যারা মানুষকে মানুষ মনে করে না, যারা রাজবংশী এবং আদিবাসী সমাজকে সম্মান করে না, তারাই হচ্ছে তৃণমূল। তরুণীদের পাচারের চেষ্টা ব্যর্থ। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে 56 জন তরুণীকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারের চেষ্টার অভিযোগ এক মহিলা সহ 2 জনকে আটক করেছে জিআরপি। ধৃতদের কথায় বিস্তর অসঙ্গতি। এদিকে ওই তরুণীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকার আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো, আমাদের তো কোনো ডকুমেন্টস দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে।